আসসালামু আলাইকুম। গাণিতিক পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জটিল চলকের প্রয়োগ কৌশল। তো এই অধ্যায়ের বিগত অনেক দিন ধরে ক্লাস আপলোড দেওয়া হচ্ছে না, ঈদের কারণে, বিভিন্ন কারণে। যাই হোক, তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে গত ক্লাসে আমি কচি-রিমেন সমীকরণ পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে যা নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে ল্যাপ্লাসের সমীকরণ থাকবে, তারপরে পোলার স্থানাঙ্কে কচির সমীকরণ, তারপরে গাণিতিক কিছু সমস্যা থাকবে। তো আশা করি সবাই ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে। তো চলো ক্লাস শুরু করি। তো আমরা বিগত আগের ক্লাসে কিন্তু শিখেছিলাম যে আমি এখানে যে লিখে রেখেছি যে ডেল ইউ ডেল এক্স সমান ডেল বি ডেল ওয়াই এবং ডেল বি ডেল এক্স সমান মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, এটা আমরা কোথা থেকে পেলাম? এটা আমরা পেয়েছি মূলত কচি-রিমেন সমীকরণ থেকে। কচি-রিমেন সমীকরণ থেকে কিন্তু আমরা এটা পেয়েছি। এখন এটা থেকে আমরা ল্যাপ্লাসের সমীকরণ প্রমাণ করব। তো এখানে এটা হচ্ছে মুখস্থ, এটা হচ্ছে কচি-রিমেন সমীকরণ থেকে আমরা পেলাম। তো খেয়াল করি, এটাকে আমরা যদি এখন একবার এক্সের সাপেক্ষে কী করি, মানে এটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে কি হবে? মানে যদি এরকম করি যে ডেল ইউ ডেল এক্স দ্বারা যদি এটাকে করি তাহলে হয় ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। তাহলে এখানে হয় ডেল স্কোয়ার বি বাই ডেল এক্স ডেল ওয়াই। মানে এটাকে আমরা একবার অন্তরীকরণ করব। একবারে অন্তরীকরণ করার পরে এখানে নিচে যেটা আছে এটা হবে একবার অন্তরীকরণ করার পরে। এটাকেও যদি আমি এখানে একবার অন্তরীকরণ করি তাহলে এটা হয়। অন্তরীকরণ একবার ইজি, সবাই বুঝো আশা করি। তো এখানে খেয়াল করলে দেখতে পাবো যে এখানে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সমান ডেল স্কোয়ার বি বাই ডেল এক্স ডেল ওয়াই এবং ডেল স্কোয়ার ইউ বাই ডেল স্কোয়ার ওয়াই সমান ডেল স্কোয়ার বি বাই ডেল এক্স ডেল ওয়াই। তাহলে এখানে এই মানটা এবং এই মানটা একই রকম, কিন্তু এখানে শুধু মাইনাস। তাহলে আমি অবশ্যই বলতে পারি যে এটা এবং এই যে গুলদারি যে দিছে এই দুইটা সমান, কিন্তু এখানে একটা মাইনাস আছে। এই জন্য আমি এটা লিখতে পারি কি, যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, এটাকে আমি এভাবে লিখতে পারি সাধারণত যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সমান মাইনাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল স্কোয়ার ওয়াই। এই যে এটা এবং এটা সমান, কিন্তু আগে মাইনাস আছে, তো এই লাইন থেকে এই লাইন আসছে। দেখো এটা এখানে যা ছিল তাই, এখানে মাইনাস, এই সেটা হয় প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে? এখন কেননা এই যে এখানে লেখা হয়েছে সুবিধার জন্য যে ডেল স্কোয়ার বি বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল ডেল স্কোয়ার বি বাই ডেল ওয়াই ডেল এক্স, একে এইভাবে প্রকাশ করা যায়। এখন এটাকে যদি আমি নেবুলা স্কোয়ার ইউ সমান দেই তাহলে এখন আমি কি লিখতে পারি, যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এখানে এটা আছে, 1 নং সমীকরণ লিখতে পারি, কারণ এখানে আমি ডেল স্কোয়ার ইউ দিয়েছি। খেয়াল করবা এখানে ইউ আছে বিদা এখানে ইউ। আবার এটাকে যদি আমি একইভাবে ডেল স্কোয়ার বি দেই তাহলে যে এখানে বি, এখানেও বি, 2 নং সমীকরণ। তারপর আমি যা করতে পারি, এই দুইটা সমীকরণকে যদি আমি এভাবে লিখতে পারি, এই দুইটা সমীকরণ থেকে আমি যদি এভাবে লিখি যে এই যে 1 এবং 2 নং সমীকরণ কম্পেয়ার করে পাই। আচ্ছা, বোঝার সুবিধাতে একটু উপরে লিখি। আমি যদি এখানে উপরে লিখি তাহলে দেখো, আসলে ফিজিক্সের বিষয়টা হচ্ছে যদি থিওরি না বোঝা যায় তাহলে ম্যাথও অনেক সময় না, প্রায় আসলে ম্যাথ বোঝা যায় না। এই জন্য মূলত অনেক থিওরি রয়েছে দ্বিতীয় অধ্যায়, কিন্তু আমি মেন যেগুলা না করলেই নয় ওইগুলো নিয়ে আলোচনা করছি। ম্যাথ তো ইনশাল্লাহ আসবে পরে। তো এখানে দেখা যাচ্ছে যে এই দুইটা সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, এই যে 1 এবং 2কে কম্পেয়ার করে পাই, যে লিখতে পারি যে ডেল স্কোয়ার, দুঃখিত, ডেল স্কোয়ার সমান নেবুলা স্কোয়ার সমান ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার। এটাকেই কি বলা হয়? এটাই হলো দ্বিমাত্রিক তলে ল্যাপ্লাসিয়ান অপারেটর বা ল্যাপ্লাসের সমীকরণ। এটাকেই ল্যাপ্লাসের সমীকরণ বলে। এখন এটা কিভাবে হলো খেয়াল করি, এখানে ইউ ছিল বিদায় এখানে ইউ, এখানে বি ছিল বিদায় এখানে বি আর কি বি।
তো এখানে আমি ইউ বি কিছুই দিই নি বিদে এখানে ইউ এবং বি কিছুই হয়নি, এই আর কি। এটি হচ্ছে ল্যাপ্লাসের সমীকরণ। আশা করি সবাই ল্যাপ্লাসের সমীকরণটি বুঝতে পেরেছো। এখন যা নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে পোলার স্থানাঙ্কে কচি-রিমেন সমীকরণ। আমরা কিন্তু ইতিমধ্যে কচি-রিমেন সমীকরণটা কি তার সম্বন্ধে বিস্তারিত জেনেছি। এবার পোলার স্থানাঙ্কে কচি-রিমেন সমীকরণ, তারপর হারমোনিক অপেক্ষক জেনেই ইনশাল্লাহ গাণিতিক সমাধানে চলে যাব। তো পোলার স্থানাঙ্কে কচি-রিমেন সমীকরণ আমরা বেসিক্যালি জানি যে x সমান আর cos থিটা এবং y সমান হচ্ছে আর সাইন থিটা। এটা আমরা কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক অনুযায়ী জানি। আর আমরা নর্মালি জানি এটা যেহেতু জটিল চলকের একটি অধ্যায়, এজন্য z সমান x প্লাস আই ওয়াই। আবার x হচ্ছে কি, x সমান হচ্ছে আর cos থিটা, y সমান হচ্ছে আর সাইন থিটা। অবশ্যই তাহলে এখানে x এর মান বসবে, y এর মান বসবে। x এবং y এর মান বসার সাথে সাথে এখানে কি করা হয়েছে, আর ডাইরেক্ট কমন নিয়েছি, cos থিটা প্লাস আই সাইন থিটা সমান এই যে আর আর। আর আমরা নর্মালি জানি cos থিটা প্লাস আই সাইন থিটা সমান ই টু দি পাওয়ার আই থিটা, এটা এইভাবে লেখা যায়। ধরা যাক ইউ এক্স কমা ওয়াই প্লাস আই বি ওয়াই এক্স ওয়াই সমান ফাংশন অফ জেড, সমান ফাংশন অফ, যেহেতু এই যে জেড সমান হচ্ছে এটা, এজন্য এই যে জেডের পরিবর্তে এটা লিখতে পারি আমরা। এটা কিভাবে হলো, কারণ আমরা জানি যে নর্মালি এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে কাল্পনিক অংশ, এর জন্য এখানে আই আছে। তাহলে ইউ এক্স ওয়াই, এটা ইউটা হচ্ছে এক্স ওয়াইয়ের একটি ফাংশন, প্লাস আই বি এক্স ওয়াই, এই দুইটা আবার হচ্ছে জেডের একটি ফাংশন, ফাংশন অফ জেড। আমরা এইভাবে লিখলাম 1 নং। এখন এখানে মেন যে কাজ তা হচ্ছে যে এই সমীকরণকে আমরা, এই 1 নং সমীকরণটাকে মূলত, এই যে এখানে সমীকরণটা রয়েছে, এই 1 নং সমীকরণকে আমরা প্রথমত একবার আর এর সাপেক্ষে ব্যবকলন করব আংশিক, তারপর থিটার সাপেক্ষে ব্যবকলন করব। তো এই সমীকরণকে যদি আমি আর এর সাপেক্ষে, এই সমীকরণকে বিস্তারিত লিখলাম না, আর এর সাপেক্ষে 1 নং সমীকরণকে আর এর সাপেক্ষে যদি ব্যবকলন করি, আর এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করে পাই, আংশিক ব্যবকলন করে পাই কয় নং সমীকরণকে, এই 1 নং সমীকরণকে। তাহলে এই সমীকরণটা খেয়াল করি, এই সমীকরণটা এই যে ইউ এক্স ওয়াই প্লাস আই বি এক্স ওয়াই সমান ফাংশন অফ আর ই টু দি পাওয়ার আই থিটা, এই সমীকরণটাকে যদি আমি আর এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করি তাহলে কি হবে, তাহলে হবে ডেল ইউ ডেল আর, যেহেতু এখানে ইউ রয়েছে, আর যেহেতু আর এর সাপেক্ষে করতেছি। আর নর্মালি তোমরা তো সবাই অন্তরীকরণ খুবই মজার একটি বিষয়, এটা তো সবাই জানোই কীভাবে হয়, তারপরও বুঝিয়ে দেওয়া হচ্ছে, সমান আই ডেল বি ডেল আর। এখন আমরা এটাকে করব আর এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে আমরা জানি একবার অন্তরীকরণ করলে চিহ্ন হয় এরকম, তারপরে এখানে ভিতরে কি আছে, আর ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে এটা লিখে ফেলি আর ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু, দেখো এখানে আর এর সাপেক্ষে করছি, তাহলে আর এর সাপেক্ষে যেহেতু আমরা অন্তরীকরণ করতেছি, তাহলে আর এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা জানি যে আরকে অন্তরীকরণ করলে হবে 1, তাহলে থাকতেছে কি ই টু দি পাওয়ার আই থিটা। বা এখানে এভাবে বলতে পারি যে এখানে যদি আমি এখানে এটাকে কি, যেহেতু এটা আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে এটা তো আর এর ফাংশন, এটা আর এর সাথে মিলে যায়, কিন্তু এটা তো আর মিলে না, এই জন্য এটা এখানে রয়েছে। অথবা আরকে যদি আমরা আমরা যখন আর এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন এটাকে করলে হয় 1, তাহলে এখানে অবশিষ্ট থাকে ই টু দি পাওয়ার আই থিটা, এটা আমরা নর্মালি জানি। আবার যদি আমি এই 1 নং সমীকরণটাকে যদি আমি থিটা এর সাপেক্ষে ব্যবকলন করি, এই 1 নং সমীকরণটাকে যদি আমি থিটা এর সাপেক্ষে আংশিক কি করি, ব্যবকলন করি, তাহলে এখন আমি লিখতে পারি যে আংশিক ব্যবকলন করে পাই থিটার সাপেক্ষে। তো এটাকে আমরা এখন থিটার সাপেক্ষে যদি করি তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় ডেল ইউ, যেহেতু আমরা থিটার সাপেক্ষে করছি তাহলে এখানে হবে ডেল ইউ ডেল থিটা প্লাস আই ডেল বি ডেল থিটা সমান হচ্ছে, যেহেতু এটাকে করব তাহলে এখানে এফ অফ আর। আর একটা কথা বলে রাখা ভালো, যেটা বলিনি, এখানে এটা কী নিয়ম অনুযায়ী হয়েছে, চেন রুল নিয়ম অনুযায়ী হয়েছে এটা। তো আমরা যারা চেন রুল এক্সপার্ট তারা সহজে, অতি সহজে বুঝবো, অথবা ভিডিও টেনে দেখতে পারি। আর এফ প্রাইম, আর এটাও যদি আমরা এখন থিটার সাপেক্ষে যদি করি তাহলে চেন রুল অনুযায়ী এখানে হবে আর ই টু দি পাওয়ার আই থিটা, তারপরে এখানে হবে আর আই
মানে ই টু দি পাওয়ার আই থিটা, যেহেতু এটা আমরা কিসের সাপেক্ষে করছি, থিটার সাপেক্ষে করেছি। প্রথমত আমরা জানি যে এটা এখানে যা ভিতরে থাকে তাই হয়, এখানে যেহেতু আমরা এই যে থিটার সাপেক্ষে করছি, এর আগেরটা তো আর এর সাপেক্ষে, এবার থিটার সাপেক্ষে, এজন্য এখানে হবে কি, এজন্য এখানে এখানে আর আই হবে, কারণ থিটার সাথে আছে আই, আর এখানে আর আই, আর তারপর থাকতেছে কি ই টু দি পাওয়ার আই থিটা। বেসিক্যালি হচ্ছে চেন রুল নিয়ম অনুযায়ী এখানে এটা হয়েছে আর কি। তো আমরা 1 নং এবং 2 নং এটাকে 1 নং দিয়েছি, তো সরি এটা হবে 2 নং আর এটা হবে 3 নং, তাহলে 2 এবং 3 নং সমীকরণ। এখন এই যে 2 আর এই যে 3 নং সমীকরণ, এইটাকে যদি আমরা সমন্বয় করি তাহলে কি পাবো, একটু উপরে লিখি। এই যদি আমরা সমন্বয় করি তাহলে এখানে পাবো, এরপর থেকে হচ্ছে উপরে লেখা, ঠিক আছে। 2 এবং 3কে আমরা সমন্বয় করে কি পাবো খেয়াল করি একটু। 2 এবং 3 নং সমীকরণ সমন্বয় করে পাই যে আমি কি লিখতে পারি, যে খেয়াল করি এখানে কিন্তু খেয়াল করি যে এটা সমান কি এফ প্রাইম আর ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, আর এটা সমান এফ প্রাইম আর, এ দেখো আর এখানে ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই থিটা এখানে, হ্যাঁ এখানে কিন্তু এফ প্রাইম আর ই টু দি পাওয়ার আই থিটা, খেয়াল করি ইআই থিটা, এখানে ইআই থিটা, এখানে তাহলে অতিরিক্ত কি, অতিরিক্ত হচ্ছে এই যে আমি যে অংশটা করলাম, এটা হচ্ছে এখানে অতিরিক্ত অংশ আর আই, আর যার সব কিছু মিল আছে, এই জন্য আমি এটাকে, তাহলে আমি অবশ্যই বলতে পারি এটা সমান এটা কিন্তু অতিরিক্ত হিসেবে আছে আর আই, এই জন্য আমি এটাকে এই লিখতে পারি যে 2 এবং 3 নং সমীকরণ সমন্বয় করে পাই, এই দুটো সমীকরণ যদি সমন্বয় করি তাহলে দাঁড়ায় ডেল ইউ ডেল থিটা, এটা হচ্ছে ডেল ইউ ডেল থিটা প্লাস আই ডেল বি ডেল থিটা, থিটাটা আগে লেখা হয়েছে সমান আর আই, ওই যে বললাম এখানে আর আই অতিরিক্ত অংশ, এই অতিরিক্ত অংশ আর আই, আর হচ্ছে ডেল ইউ ডেল আর প্লাস আই ডেল বি ডেল আর। বেসিক্যালি এই দুইটা সময় এই দেখো এখানে এই দুটাই আমি এখানে লিখেছি, কিন্তু এখানে অতিরিক্ত আর আই থাকাতে ওই আর আইটা এখানে বসে গিয়েছে। এটা সমান আমি আবার লিখতে পারি, এখানে যদি আমি গুণন করে দিই একটার সাথে এটা এবং এটার সাথে যদি এটা গুণ করি, তাহলে খেয়াল করি বইয়ে যেভাবে আছে গুণ করলে, যদিও বা বইয়ে শর্টকাটে দেওয়া আছে, আমি ডাইরেক্ট গুণ এভাবে করি। প্রথমত এখানে তাহলে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় যদি আমি এটার সাথে এটা প্রথম গুণ করি তাহলে এখানে কি দাঁড়ায় দেখো খেয়াল করি, তাহলে এখানে দাঁড়ায় যে আর এখানে আছে আই, এর যে আই, এটা যদি আমি গুণ করি তাহলে এখানে দাঁড়ায় যে আই স্কোয়ার আর ডেল বি ডেল আর প্লাস আই আর ডেল ইউ ডেল আর, গুণ করার পরে তারপর আমরা জানি আই স্কোয়ার সমান হচ্ছে -1, এই জন্য আমি এখানে এটা লিখতে পারি মাইনাস আর ডেল বি ডেল আর একবারে ডাইরেক্ট কমন নিয়ে ফেলেছি, তারপর এখানে প্লাস দিয়ে আই, ও এখানে হবে আর ডেল ইউ ডেল আর, এটা হবে, ঠিক আছে। এখন যেটা করব তা হচ্ছে, এখন আমি কি করব, এখন করব উভয় পক্ষ হতে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, উভয় পক্ষ হতে এই পক্ষ এবং এই পক্ষ হতে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ। আমরা মূলত জানি আয়ের সাথে যা থাকে তা হচ্ছে কাল্পনিক, এই জন্য কথাটা আসছে, এই জন্য এখানে লিখবো যে উভয় পক্ষ হতে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। সমীকৃত জিনিসটা আমরা কিন্তু মূলত 9, 10-এ জানি, ওই আংশিক ভগ্নাংশ করার ক্ষেত্রে আমরা জেনেছিলাম। তো এখানে আমরা কিভাবে করব, বেসিক্যালি আসলে এখানে আমি লিখতে পারি যে ডেল বি ডেল আর, এই যে ডেল বি ডেল আর, এই ডেল বি ডেল আর এর পরিবর্তে আমি এখানে লিখতে পারি যে ডেল বি ডেল আর, আমরা কিন্তু এখানে উভয় পক্ষকে কী করতেছি, সমীকৃত করতেছি, ডেল বি ডেল আর সমান ডেল বি ডেল আর সমান হচ্ছে এখানে ডেল বি ডেল আর সাথে আছে মাইনাস আর, তাহলে ডেল বি ডেল আর সমান হবে -1/r ডেল ইউ ডেল থিটা। খেয়াল করি এইখানে কিন্তু এই যে উপরে ডেল বি ডেল থিটা, সরি ডেল বি ডেল থিটা, ডেল ইউ ডেল থিটা, এই যে এখানে আছে এই সাইডে, এটা না দুঃখিত, এখানে ডেল ইউ ডেল থিটা, ডেল ও ডেল থিটা, আর এখানে প্রথমত কি আছে মাইনাস আর ডেল বি ডেল আর, তাহলে আমি অবশ্যই লিখতে পারি
যে এটা যেহেতু একটু সংক্ষিপ্ত হয়েছে, অনেকে নাও বুঝতে পারো, সহজে যেহেতু আমরা সমীকৃত করতেছি, তাহলে এখানে প্রথম আছে এইটা আর এখানে প্রথম আছে এইটা, তাহলে প্রথমটা লিখি। তাহলে এখানে হবে ডেল ইউ ডেল থিটা সমান মাইনাস আর ডেল বি ডেল আর। তো আমি যদি এটাকে কী করি, সাইড চেঞ্জ করি, যে ডেল বি ডেল আর সমান, তাহলে অবশ্যই সাইড চেঞ্জ করলে এই আরটা হয়ে যাবে -1/r ডেল ইউ ডেল থিটা। আশা করি বুঝতে পারছো। তাহলে পরের অংশটা আমরা এই যে এভাবে করে সাইড চেঞ্জ করে লিখতে পারি যে ডেল ইউ ডেল আর সমান এখানে হবে 1/r ডেল বি ডেল থিটা। কয় নং তাহলে এই যে এখানে সমীকরণ দাঁড়ালো 4 নম্বর সমীকরণ যে দাঁড়াইছে, এইটাকেই বলা হয় পোলার স্থানাঙ্কে কচি-রিমান সমীকরণ। এখানে যেটা বের হয়েছে এটা হচ্ছে পোলার স্থানাঙ্কে কচি-রিমান সমীকরণ। তো বন্ধুরা, শর্টকাটে এখন যেটা আলোচনা করব তা হচ্ছে হারমোনিক অপেক্ষক বা ফাংশন। এটা আলোচনা করার পরে ম্যাথে চলে যাব। হারমোনিক অপেক্ষকটা হচ্ছে এরকম একটা জিনিস যে এক্স ও ওয়াইয়ের কোনো অপেক্ষককে হারমোনিক অপেক্ষক বলা হবে কখন, যদি অপেক্ষকটির প্রথম ও দ্বিতীয় ক্রমের অবিচ্ছিন্ন আংশিক ব্যবকলন থাকে এবং তার ল্যাপ্লাসের সমীকরণ স্বতঃসিদ্ধ করে। আমরা ইতিমধ্যে ল্যাপ্লাসের সমীকরণ দেখে এসেছি। যদি এই স্বতঃসিদ্ধ সমীকরণ যদি এই শর্ত পালন করে, তাহলে এটাকে আমরা হারমোনিক অপেক্ষক বলতে পারব। তো কেন আমি এখানে হারমোনিক অপেক্ষক নিয়ে কথা বলছি, কারণটা হচ্ছে যখন আমরা ম্যাথ করব তখন দেখবা যে বলবে যে দেখাও যে অমুক ফাংশনটি একটি হারমোনিক অপেক্ষক। তখন এজন্যই আমাদের আগে থেকে জানতে হবে হারমোনিক অপেক্ষক জিনিসটা আসলে কি। হারমোনিক অপেক্ষক জিনিসটা হচ্ছে এরকম একটি জিনিস যেটা ল্যাপ্লাসের সমীকরণ যে আমরা লিখেছি ওইটাকে স্বতঃসিদ্ধ করবে। যেমন ফর এক্সাম্পল আমরা যেরকম দেখেছিলাম যে ডেল স্কোয়ার ইউ সমান হচ্ছে ডেল স্কোয়ার ইউ বাই নেবুলা স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এটা হচ্ছে ল্যাপ্লাসের সমীকরণ, এরকম কিছুই স্বতঃসিদ্ধ করবে। এটা হচ্ছে হারমোনিক অপেক্ষক। তো বন্ধুরা, আমরা এখন আলোচনা করব কিছু গাণিতিক সমস্যা নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে দেখবে। বন্ধুরা, এখানে একটি গাণিতিক সমস্যা তুলে রেখেছি 2.10। প্রমাণ করো যে ইউ সমান ই ইনভার্স এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কজ একটি হারমোনিক অপেক্ষক। এই জন্যই মূলত হারমোনিক অপেক্ষক আলোচনা করা হয়েছে। এখন সলভ হচ্ছে কি, যেটা দেওয়া আছে এটা লিখেছি, ইউ সমান এটা দেওয়া আছে। তারপরে দেখো ই ইনভার্স এক্স দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হবে ই ইনভার্স এক্স সাইন ওয়াই মাইনাস ই ইনভার্স এক্স ওয়াই কজ ওয়াই। তাহলে এটাকে যেহেতু আমরা একটা হারমোনিক অপেক্ষক প্রমাণ করব, তাহলে অবশ্যই এখানে ল্যাপ্লাসের এই সমীকরণটাকে প্রমাণ করতে হবে। এই জন্য আমরা ডেল ইউ ডেল এক্স এভাবে নিব। এই জন্য এটা হচ্ছে ইউ সমান, এটা হচ্ছে মূলত ইউ। তাহলে এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি দাঁড়ায় খেয়াল করি, এখানে এক্স রয়েছে কিন্তু এখানে কিন্তু এক্স নেই। এই জন্য আমি এখানে লিখতে পারি ডেল ইউ ডেল এক্স সমান, আমরা জানি যেহেতু এক্সের সাপেক্ষে করছি তাহলে এক্সকে করলে হয় কি 1। এই জন্য আমরা লিখতে পারি ই ইনভার্স এক্স সাইন ওয়াই। ঠিক আছে, যেহেতু এটা এক্সের একটি ফাংশন, তাহলে ইনভার্স এক্স সাইন ওয়াই। তারপরে আবার আমরা জানি নিয়ম অনুযায়ী কী হবে, এখানে ইনভার্স এক্স সাইন ওয়াই লিখেছি, তারপরে আবার এখানে এক্সের আগে কী আছে মাইনাস, এই জন্য এখানে হবে আবার মাইনাস, তারপরে মাইনাস দিয়ে লিখতে হবে এখানে যা ছিল তাই পুরাটাই। এটা হচ্ছে এই অন্তরীকরণের নিয়ম। তারপর এখানে আছে কি মাইনাস, এই মাইনাস এই যে মাইনাস এটা হবে প্লাস, আবার এখানে যা ছিল তাই। যেহেতু এখানে ওয়াই আছে আমরা করতেছি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, আর এটাকে যদি আমি আবার আরেকবার অন্তরীকরণ করি তাহলে হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সমান, এখানে যেহেতু কোনো এক্স নেই তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে এই যেইটা আমরা দেখে এসেছি যে এখানে মাইনাস, ওই মাইনাসটা এক্সের সামনে যে মাইনাসটা থাকে ওইটার সামনে চলে আসে, এই জন্য এখানে এক্সের সামনে কি আছে মাইনাস, এই জন্য মাইনাসটা সামনে চলে আসবে। আবার হবে ই ইনভার্সেস এখানে যা ছিল তাই হবে সাইন ওয়াই। তারপর এখানে যা হবে তা হচ্ছে, এখানে আমি লিখেছি এখানে মাইনাস দিয়ে ইনভার্স এক্স সাইন ওয়াই, তারপরে মূলত এখানে কি আছে মাইনাস দিয়ে, এখানে আছে এক্স, এখন এক্স যেহেতু আছে এক্সের সাপেক্ষে করছি তাহলে এক্স কী করলে হবে 1, তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস ইনভার্স এক্স সাইন ওয়াই। এটা তো এখানে যা ছিল তাই, ওই আগে মাইনাস টেনেছি, তারপরে এখান থেকে মাইনাসের মাইনাস, তারপরে এখানে ইনভার্স এক্স সাইন ওয়াই। তারপর আমি যে করতে পারি তা হচ্ছে এটাকে যেহেতু আমি আবার লিখবো এই জন্য এখানে এই মাইনাসের মাইনাস হচ্ছে প্লাস,
মাইনাস হচ্ছে প্লাস, যেহেতু মাইনাস প্লাস সেজন্য আমি এখানে লিখতে পারি, এখান থেকে আবার এই পুরোটা লিখে দিব ইনভার্স এক্স, এই যে এক্স সাইন ওয়াই। প্রথমত এখানে কিভাবে করেছি, যে এখানে মাইনাস ইনভার্স এক্স, এই যে এক্সকে করলে এক্সের সাপেক্ষে 1 হয়, এই জন্য ইনভার্স এক্স সাইন হয়। তারপরে আমরা জানি পরবর্তী নিয়মটা কিভাবে, এই মাইনাসে প্লাস, আর এখানে যা থাকবে তাই হবে এখানে। আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এই মাইনাস আর প্লাসে কি, এই যে মাইনাস, আর এখানে যা ছিল তাই, এখানে যেহেতু এটা ওয়াই তাহলে ইনভার্স এক্স ওয়াই কজ ওয়াই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই ইউকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা শেষ। এটাকে আমরা ইউ এর সাপেক্ষে করেছি। এবার যদি আমি এটাকে বি এর সাপেক্ষে করি তাহলে কি হবে, আমরা যদি এখন এক্সের সাপেক্ষে এখানে এক্সের সাপেক্ষে করেছি, এবার ওয়াইয়ের সাপেক্ষে করবো, তাহলে হবে যে, তাহলে মূলত কি হবে এখানে, তাহলে হবে ডেল ইউ ডেল ওয়াই চলে আসবে এখানে। তো অন্তরীকরণ তো পারোই, তো যেহেতু এখানে আমরা এক্সের সাপেক্ষে বুঝতে পেরেছি তাহলে ওয়াইয়ের সাপেক্ষেটাও বুঝবো। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে করলে হবে ইনভার্স এক্স এক্স কজ ওয়াই, ইনভার্স এক্স এক্স কজ ওয়াই মাইনাস ইনভার্স এক্স কজ ওয়াই প্লাস ইনভার্স এক্স ওয়াই সাইন ওয়াই। ওয়াইয়ের সাপেক্ষে করলে, এটাকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে করি তাহলে এখানে দেখতে পাচ্ছি, আর ওয়াইয়ের সাপেক্ষের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সাইন থাকলে কজ, কজ থাকলে সাইন। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে কি আছে, ইনভার্স এক্স এক্স সাইন ওয়াই, এখানে কিন্তু হয়েছে ইনভার্স এক্স কজ ওয়াই। তারপর এখানে আছে মাইনাস ইনভার্স এক্স ওয়াই কজ ওয়াই, এখানে হয়েছে মাইনাস ইনভার্স এক্স এই যে কজ ওয়াই। এখানে যেহেতু এই যে ওয়াইয়ের সাপেক্ষে করছি, ওয়াইকে করলে হবে 1, এই জন্য প্রথমত এই 1 হবে বিধায় ইনভার্স এক্স কজ ওয়াই নেমেছে। তারপরে এই মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, তারপরটা কি হবে ইনভার্স এক্স পুরোটাই নামবে, বাট ইনভার্স এক্স ওয়াই কজ আছে বিধায় সাইন ওয়াই, যেটা বললাম ওয়াইয়ের সাপেক্ষে হলে এটা। আর এটাকে যদি আমি পুনরায় আরেকবার করি তাহলে হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। এটাকে পুনরায় আরেকবার অন্তরীকরণ করলে হবে ইনভার্স এক্স, যেহেতু এখানে মাইনাস আছে এই মাইনাসের সামনে চলে আসবে মাইনাস ইনভার্স এক্স কস থাকলে হবে সাইন, যেটা বলে রাখছি সাইন ওয়াই প্লাস এই যে মাইনাসে প্লাস, আবার এখানে হবে ইনভার্স এক্স কজ ওয়াই বিদায় হবে সাইন ওয়াই, কজ আছে বিদায় সাইন, তারপরে প্লাস। এবার এটাকে করতে হবে, এখানে যেহেতু ওয়াই আছে এই ওয়াইকে করলে প্রথমত এখানে হবে ইনভার্স এক্স এই যে সাইন ওয়াই, কারণ আমরা যেটাকে করে ফেলবো ওইটা কিন্তু সাইনটা এর আগেও দেখেছি, এখানে যখন আমরা ওয়াই চেঞ্জ করেছিলাম তখন কিন্তু আর চেঞ্জ হয় নাই, সাইন সাইনই থেকেছে। তো এখানেও এই যে দেখো ইনভার্স এক্স ওয়াই সাইন ওয়াই, তো এখানে যেহেতু আমরা এই যে ওয়াইয়ের সাপেক্ষে করছি ওয়াইকে করলে হয় 1, এজন্য এখানে যা থাকবে এই যে ইনভার্স এক্স সাইন ওয়াই নেমেছে। বাট পরবর্তী স্টেপে যেটা হবে প্লাস এই যে ইনভার্স এক্স এই যে ওয়াই দিয়ে সাইন ওয়াই না লিখে এখন লিখবো কজ ওয়াই, করে ফেলেছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার আর ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ারে সম্পূর্ণ সেম মান আমরা দেখতে পাচ্ছি, খালি এখানে শুধু মাইনাসের ডিফারেন্ট থাকবে হয়তোবা। এখানে আমরা দেখব যে মাইনাসের ডিফারেন্ট রয়েছে, মাইনাসে প্লাসের ডিফারেন্ট রয়েছে, ঠিক আছে, আদারওয়াইজ সব কিছু মিল। এই জন্য আমরা এই দুইটা সমীকরণ তুলনা করে আমরা এখন এটা লিখতে পারি যে এই দুইটা সমীকরণ থেকে আমরা কম্পেয়ার করে লিখতে পারি এটা যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সমান মাইনাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। খেয়াল করো এখানে এটার সাথে এটা মিলবে যখন তুমি এখানে এই ওয়াই স্কোয়ার আগে যখন একটা মাইনাস অ্যাড করবা, যখন আগে মাইনাস দ্বারা এটাকে যখন মাইনাস দ্বারা গুণ করবা তখনই কেবল ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ারের সাথে মিলে যাবে। এই জন্য আমি এখানে একটা মাইনাস এনেছি, এখান থেকে আবার লিখতে পারি বা ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা আনলে প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। মূলত আমরা জানি এটা হচ্ছে একটি ল্যাপ্লাসের সমীকরণ, এই জন্য আমরা বলতে পারি অতএব প্রদত্ত অপেক্ষকটি হারমোনিক অপেক্ষক কখন হবে, যখন এই দেখবো যে আমরা সমাধান করার পরে এটা হারমোনিক অপেক্ষকের যে শর্ত রয়েছে ওইটা মেনে চলেছে, যখনই আমরা দেখব তখনই আমরা বলবো এটা হচ্ছে হারমোনিক অপেক্ষক। তো আশা করি উক্ত ম্যাথটি সবাই বুঝতে পেরেছো, যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও টেনে দেখতে পারো, কোনো সমস্যা নেই, প্রয়োজনে পজ করে
দেখে নিবে, টেনে দেখবে, যার যার সুবিধা অনুযায়ী করবে আর কি। বন্ধুরা, আজকের আলোচনার লাস্ট গাণিতিক একটি সমস্যা হচ্ছে যেটা লিখে রেখেছি আমি ইতিমধ্যে, এটা হলে 2টা গাণিতিক সমস্যা হবে লিখেছি, খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা লিখে রেখেছি যে 2.1 দেখাও যে ফাংশন অফ জেড সমান জেড ইনভার্স 1 ফাংশনটি কচি রিমান সমীকরণ মেনে চলে। তাহলে আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে কচি রিমান সমীকরণটা কি, যেখানে জেড সমান এক্স প্লাস আই ওয়াই দিয়ে রেখেছে। তাহলে এখানে ফাংশন অফ জেড সমান, আমরা জানি যে ফাংশন অফ জেড সমান মূলত ইউ প্লাস আইবি, এটা তো আমাদের জানা। আবার ফাংশন অফ জেড সমান যেহেতু জেড ইনভার্স 1, এই জন্য এখানে লেখা হয়েছে জেড ইনভার্স 1। তাহলে জেড ইনভার্স 1 মানে 1/z। আবার জেড সমান কি, জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই সমান, আমরা জানি এরকম থাকলে অনুবন্ধী, যেটা আমরা 9-10 করেছি, তাহলে এটা থাকলে তার বিপরীতটা দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে এক্স মাইনাস আই ওয়াই আর নিচে এক্স মাইনাস আই ওয়াই, উপরে যা আছে তাই, আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে ক্যালকুলেশন করলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সর্বোপরি ফাংশন অফ জেড সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমি একবার লিখতে পারি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস দিয়ে আই ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা জানি যে ফাংশন অফ জেড সমান কি ইউ প্লাস আইবি, ইউ প্লাস আইবি, তাহলে অবশ্যই এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে কি বি। তাহলে এখানে লিখতে পারি ইউ সমান এই যে প্রথম খণ্ডটা এবং বি সমান আই মাইনাস আই ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন যদি আমি এখানে এটাকে ইউটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এখানে কি দাঁড়ায়, এটা মূলত ইউ ধরবো আমরা আর এটা মূলত ধরবো বি। তাহলে আমরা জানি যে ইউ বি এর সূত্র কি, ইউ এবং বি এর সূত্রটা কি, ইউ বাই বি এর আমরা জানি ইউ বির সূত্র একরকম আর ইউ বাই বি এর সূত্র আরেক রকম। তাহলে আমরা জানি এটা ইউ এবং ইউ বাই বি এর সূত্র অনুযায়ী যদি করি, তাহলে আমরা নর্মালি এভাবে জানি যে প্রথমত কীভাবে হয়, বি যেটা থাকে নিচে, এটা ইউ এটা বি, তাহলে প্রথমত হয় বি স্কোয়ার, নিচে বি স্কোয়ার লেখা হয়, তারপরে এইভাবে দাঁড়িয়ে দিয়ে এইভাবে লেখা হয় যে বি ঠিক ইউ এর অন্তরীকরণ। তাহলে ইউ মানে এক্স, তাহলে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রের মাইনাস, তারপর হচ্ছে বি ঠিক ইউ এর অন্তরীকরণ, তাহলে এখানে ইউ ঠিক বি এর অন্তরীকরণ, তাহলে ইউ ঠিক মানে এক্স ঠিক, তাহলে এক্স ঠিক, আর বি এর অন্তরীকরণ মানে হচ্ছে এটার অন্তরীকরণ। তাহলে এটার অন্তরীকরণ করলে আমরা অবশ্যই জানি এখানে এটা হবে 0 আর এখানে হবে 2x, এই জন্য 2x। এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে হয় ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। এখন এটাকে এই ইউটাকে আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করেছি, এখন আমরা করব ইউটাকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ। ইউ বাই বি এর সূত্রটা খেয়াল রাখলেই হবে, অন্তরীকরণ হচ্ছে সবচেয়ে মজার একটি বিষয়। তাহলে এখন আমি এইটাকে ইউটাকে খেয়াল করি, এই ইউটাকে আমি বি এর ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখন আমি লিখতে পারি যে ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু, যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করা হবে ওয়াইয়ের সাপেক্ষে, এই জন্য আমি এখানে লিখতে পারি আগের মতোই যে প্রথমত বি ঠিক ইউ এর অন্তরীকরণ, তো ইউ মানে এক্স, তাহলে আমরা কার সাপেক্ষে করছি, আমরা মূলত করতেছি যে ওয়াইয়ের সাপেক্ষে, এই জন্য টোটাল জিনিসটাই হবে 0, যেহেতু এখানে উপরে এক্স আছে তাহলে এক্স তো 0, যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে করছি তাহলে এক্স তো 0 হবে না, এই জন্য 0-র সাথে যাই গুণ দিব 0 প্রথম পার্টটা, তারপরে সূত্রে অনুযায়ী মাইনাস, তারপরে হচ্ছে কি প্রথমত কি বি ঠিক থাকে ইউ এর অন্তরীকরণ, তারপরে মাইনাস দিয়ে ইউ ঠিক থাকে বি এর অন্তরীকরণ, তাহলে ইউ ঠিক থাকবে মানে হচ্ছে এক্স ঠিক থাকলো, আর বি এর অন্তরীকরণ হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে হবে 2y ডিভাইড বাই, আমরা নিচে তো জানি যে বি স্কোয়ার দিতে হয়, বি স্কোয়ার তো দিলামই, তাহলে এখান থেকে হয় মাইনাস 2xy ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার। তদ্রূপভাবে এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে এবং ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি দাঁড়ায়, এটাকে যদি আমরা একটু নিচে নিচে লিখি, এখন কাজ হচ্ছে কি, এখন কাজ হচ্ছে এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে দাঁড়ায় ডেল বি ডেল এক্স সমান ডেল বি ডেল এক্স সমান 2xy, এটাও ইউ এবং বি এর সূত্র অনুযায়ী করেছি, প্রথমটা বুঝছি এটা বুঝবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার, আর এটাকে ডেল বিকে আরেকবার ওয়াইয়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে দাঁড়ায় মাইনাস এক্স স্কোয়ার
মাইনাস ওয়াই স্কোয়ার, দ্যাট মিন্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার। সর্বোপরি আমরা দেখতে পাচ্ছি যে চারটা মান আমরা পেলাম, এটা আমি এখন এখানে লিখব। ডেল ইউ ডেল ওয়াইয়ের মানও লেখা আছে, ডেল বি ডেল এক্স, ডেল বি ডেল ওয়াই। আর ডেল ইউ ডেল এক্সের যে মান ওইটা ডেল ইউ ডেল এক্স সমান কী ছিল যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার। এখন মিলানো যাক কোনটা মিলে। ডেল ইউ ডেল এক্সের সাথে মিলবে ডেল বি ডেল ওয়াই। ডেল ইউ ডেল এক্স, এই যে ডেল ইউ ডেল এক্স এটার মান হচ্ছে যা, এটার সমান হচ্ছে ডেল বি ডেল ওয়াই, এই যে এটার মানও তাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা অবশ্যই এটার সমান আমরা এটা লিখতে পারি। তাহলে আমি এখানে লিখে দিই, এটা ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল বি বাই ডেল ওয়াই। আর এখন বাকি থাকে এই দুইটা, এটা এবং এটা। দুটার মধ্যে খেয়াল করি যে ডেল ইউ ডেল ওয়াই সমান মাইনাস টু এক্স ওয়াই, যে মাইনাস টু এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার। আর এখানে টু এক্স ওয়াই মাইনাসটা শুধু নেই, আর সব মিলেছে। এই জন্য আমি এখানে যেহেতু মাইনাসটা শুধু নেই, এই জন্য আমি লিখতে পারি ডেল ইউ ডেল ওয়াই, যেহেতু একটা মাইনাস আছে অতিরিক্ত, এই জন্য মাইনাস ডেল বি ডেল এক্স। তো আমরা কিন্তু মূলত জানি এগুলোই হচ্ছে কচি রিমান, এইগুলোই হচ্ছে কচি রিমান সমীকরণ। অতএব ফাংশন অফ জেড সমান জেড ইনভার্স ওয়ান অপেক্ষকটি কচি রিমান সমীকরণ মেনে চলে, অর্থাৎ অপেক্ষকটি বিশ্লেষিক।